গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। হলো রবিবার, ঘড়িতে এখন প্রায় বাজে সকাল 7টার মতো। এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। এইদিকে ঘুম থেকে উঠে বাসি কাজবাজ সেরে স্নান টান করে নিয়েছি। আজকে আর না হয়তো ঘরটা মোছা হয়নি। সকালবেলায় এতটা জোরে বৃষ্টি হচ্ছিল, সেই কারণে ভাবছিলাম একটু পরেই ঘর মুছবো। তো সেই কারণে এখন এই তো একটু এই বিছানাটা গুছিয়ে নিলাম আর মশারিটাও একটু ঢুকিয়ে রাখলাম। এখানটাতে যেই সব জিনিস না লাগে সেই সব জিনিস আর কি গুছিয়ে রাখি। আর ওই তো একটু ঢেকে ঢুকে, আর ওই তো একটা বালিশ দেখালাম না, রেড কালার লাভ বালিশ, সেটা কিন্তু আমাকে বড়মশাই প্রথম দিয়েছিল। তো আমরা রাসের মেলায় ঘুরতে গিয়েছিলাম, সেখান থেকে এটা মানে গিফট করেছিল আমাকে। তো সেই জন্য আমি এটা যত্ন করে রেখে দিয়েছি। ছিঁড়ে গেছে, এটা এখন আলাদা করে রেখে দিয়েছি। বালিশটা একটু সেলাই করতে হবে। তো মা বলছিল এটা ফেলে দিই, বললাম যে না, এটা ফেলতে হবে না, এটা আমার একটা স্মৃতি, এটা আমি যতদিন পারবো আমি রেখে দেবো। কয়েকদিন থেকে তো ওই মোয়া লাড়ু মিষ্টি মিষ্টি জিনিস খাওয়া হচ্ছে। আজকে আবার খুব ইচ্ছে হচ্ছিল হয়তো রুটি করব আর কিবা ঘুগনি করব বা ডাল করব। তো কালকে আবার রাত্রে মনে পড়লো যে ওই তো বাজারে যেমন বানায় আর কি, অল্প একটু ছোলার ডাল দিয়ে দেয়, আলু টালু এইসব ঘুগনি একটা বানায়, সেটা খেতে কিন্তু দারুণ লাগে। সেইভাবেই অল্প একটু ছোলার ডাল আর কয়েকটা ছোলা এমনি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো ভেবেছি আজকে ঘুগনি করব। তো ওই তো ওইদিকে প্রেসার কুকারে দিয়ে দিলাম, কয়েকটা সিটি পড়তে থাক। আর এইদিকে আমি এখন ঘরগুলোও মুছে নিই। ওই দিক দিয়ে সকালবেলা এতটা জোরদার বৃষ্টি হচ্ছিল, সেই কারণে আর ঘরটি মুছিনি। এইদিকে এখনো হাওয়া চালিয়েই যাচ্ছে, এখনো যেন মনে হচ্ছে আবার একটু পরেই বৃষ্টি চলে আসবে। যাই হোক, ঘরগুলো যেহেতু মুছতেই হবে, তো তার জন্য ঘরগুলো এখন মুছিয়ে নিচ্ছি। ওইদিকে মাম্মা বরমশাই দুজনেই বেশ আরামে ঘুমিয়ে রয়েছে, এখনও ডাকিনি, দুজনেই আরামে ঘুমিয়ে রয়েছে। তো ভাবলাম একটু পরেই ডাক দিই। আর বরমশাই কালকে রাত্রে একটু দেরি করে ঘুমিয়েছে, তো সেই কারণে ভাবলাম যে না, একটু পরেই ডাক দিই, দুজনে একটু আরামে ঘুমিয়ে থাক। আর এখন জানেন সকালবেলা ঘুম থেকে উঠতেও ইচ্ছে করে না, এতটা জোরদার বৃষ্টি হতে থাকে, তখন কি আর ঘুম থেকে উঠতে ইচ্ছে করে বলুন তো? সংসারের কাজবাজের কথা ভেবে কিন্তু উঠে পড়তেই হয়। ওই তো ঘুম থেকে উঠে যেন 10-15 মিনিট আমি ওই তো বিছানার উপরেই বসে থাকি, ঘুমটা একদমই ভাঙতে চায় না, জোর করেই ভাঙাই। ওইদিকে বারান্দা রান্নাঘর মুছে নিয়ে এইদিকে মার রুমে চলে এসেছি। এইদিকে এখন মার রুমটা ভালো করে মুছে নিচ্ছি। ওইদিকে বাবা দেখুন ঘুমিয়েই রয়েছে, এখনও উঠেনি মানে আগে একবার উঠে চাটা খেয়ে আবারও শুয়ে রয়েছে। বাবা সবসময় রোজ দিন সকালবেলায় ঘুম থেকে উঠে পড়ে, আবার ওই তো চাটা খেয়ে, তখন তার কোনো কাজ বাজ থাকে না, তখন আবার ওই তো একটু শুয়ে থাকে আর কি। তো এইদিকে ঘর টর মুছে আমি ওদিকে চলে আসলাম রান্নাঘরের দিকে। এখন এই তো এইদিকে এখন তরকারিটা বানিয়ে নেবো। ওহো, তরকারি না, ঘুগনিটা বানিয়ে নেবো আর কি। বড়মশাই উঠিয়ে স্নান করতে চলেও গেছে, আমার এবার একটু আসতে লেট হলো। তো চলুন এখন তাড়াতাড়ি করে ঘুগনিটা বানিয়ে নিই। আজকে যেহেতু নিরামিষের মধ্যে বেশ ভালোই হয়েছিল, জানেন বাবা বলছিল ভালোই হয়েছে। আজকে আবার ডাল দিয়েছি বলে একটু পাতলা করেই বানিয়েছি। আমার আবার একটু পাতলা করে বানালে ভালো লাগে, কিন্তু ওই তো ঘরে মা আর বাবার কখনো কখনো বলে যে একটু পাতলা করবি, আর কখনো কখনো একটু ঘন করবে। বরমশাই আবার একটু গ্রেভিটা পছন্দ করে, সেই কারণে আজকে এবার একটু ওর মতোই করে করলাম। লুচির সঙ্গে খেতে তো আরও ভালো লাগে, কিন্তু লুচি আজকে আর করলাম না, আজকে পরোটা করলাম। পরোটা দিয়ে খেতেও ভালো লাগে, ওইদিকে বরমশাই পরোটাটাই পছন্দ করে, বাবারও, তো সেই কারণে পরোটাটাই করলাম। আর ওই তো ওইদিকে দেখুন মাম্মামু ঘুম থেকে উঠে পড়েছিল, ওকে হাতে ব্রাশ ধরিয়ে দিয়েছি। মাম্মাম এদিকে ব্রাশ করছিল, আর ওইদিকে আমি এই তো রান্নাবান্না সেরে নিলাম চটজলদি করে। উঠে তো খুব বিরক্তি করছিল, কিন্তু তারপর ওই তো একটু চুপ হয়ে যাওয়ার পর তারপর ওই তো আবারও রুটি বানানো শুরু করেছি। ওদিকে বরমশাই মাম্মাম দুজনকেই দিয়ে দিয়েছিলাম তারপর খাওয়ার জন্য। ওরা খাওয়ার পর তারপরে এই তো দুজনে আমি নিয়ে বসেছি। আর মাম্মাম তো সে কখন ওর বাবার সঙ্গে বসেছিল, জানেন ওর বাবা আজকে গিয়েছে হলো রুটি খেয়ে, কিন্তু মাম্মামকে বলে গেছে যে তুমি যে কালকে থেকে ম্যাগি খেতে চাইছিলে, তো সকাল থেকেই মাম্মাম আজকে ম্যাগি খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। প্রথমে রুটি দিয়েছিলাম, ও খাবে না রুটি, তো তারপর ম্যাগি বানিয়ে দিয়েছি। অল্প ম্যাগি খাওয়ার পর তারপর হয়তো ফেলে দিয়েছে। সকালবেলা কি আর ম্যাগি খাওয়া যায়? মাম্মাম তো সকালবেলা ভাত রুটি এসবই খায়, ওই তো আজকে আবার ম্যাগি খেয়ে দিনটা শুরু করেছে।
সকালে খাওয়া দাওয়া আগে করে নিয়ে তারপরেই তো বাসি কাজে আরও হাত দিয়েছি। এইদিকে বাসি বিছানাটা পড়ে রয়েছে। এই বাসি বিছানাটা দেখলে আমার আর গোছাতে একদম ইচ্ছে করে না। মামাম এতটা পরিমাণে খেলনা নিয়ে এই তো বিছানার উপরে ঘুমাবে, তো বলুন তো সকালবেলা তো আমারও ওই গোছাতে হয়। তো কালকে রাত্রে এতগুলো খেলনা নিয়ে বিছানার উপরে তারপর ঘুমিয়েছে। সকালবেলা এইসব আগে পরিষ্কার করে নিলাম, তার আগে খাওয়া দাওয়া করে নিয়েছি, নয়তো খুব রাগ উঠতে থাকবে। তো খাওয়া দাওয়া করে তারপর আস্তে ধীরে এখন এই কাজে হাত দিয়েছি। মামাকে একটু বকছিলাম যে কেন তুমি রাত্রে খেলনা নিয়ে শও, আর বাবার সঙ্গে খেলতে পারেনি না রাত্রে, তো সেই কারণে হয়তো খেলনা নিয়ে তারপরে তো ঘুমিয়েছে, মানে হয়তো খেলাধুলা করে ঘুমিয়েছে। আর আমার এতটা পরিমাণে ঘুম পাচ্ছিল, তো মামাকে ছেড়ে আমি এমনি ঘুমিয়ে পড়েছিলাম। ও তো জানি না কখন ঘুমিয়েছে। তো এই তো একদিকে এখন দেখুন পাশে বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম, গুছিয়ে টুচিয়ে এখন হয়তো এই যে দেখুন আবারও সেই জোরদার বৃষ্টি শুরু। তো রান্নাবান্না হয়ে গেছে, আজকে আর শেয়ার করলাম না কি কি রান্না করেছি, চলুন একবার বলে দিই। আজকে ইলিশ মাছ, আরও একটা মাছ করেছিলাম। বড়মশাই না ইলিশ মাছ খায় না, তো ওর জন্য আলাদা একটা বড় মাছ এনেছিল, তো সেটাই রান্না করেছি। আরও একটা চচ্চড়ি। আজকে মা আর আমি যাব একটা নেমন্তন্ন বাড়িতে, তো বাড়ির একদমই পাশাপাশি, তো সেই কারণে যাওয়া হবে, কারণ বৃষ্টি হচ্ছে। তো এমনি তো যদি দুটি থাকতো তাহলে যেতাম না, আর যেহেতু সামনে বারবার করে বলেছে তাহলে যেতেই হবে। ওইদিকে রান্নাবান্নাও হয়ে গেছে, এখন এই তো রান্নাঘরটা পরিষ্কার করে নিব, আর এই তো এখন জলটাও নিয়ে নেব। এই বৃষ্টির দিনে একটু অসুবিধা হয়, কিন্তু জানেন বৃষ্টির দিন আমার খুবই পছন্দের একটা দিন, আমার খুবই ভালো লাগে, জানি না কেন আমার এতটা পছন্দ হয় বৃষ্টির দিন। ওইদিকে রান্না তো হয়ে গেছিল, সমস্ত সবজি মার রুমে রেখে এসেছি, তরকারি। আর এইদিকে এখন ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে। আর এখন রান্নাঘরটা পরিষ্কার করে চলে যাব এখন ওই তো রেডি হওয়ার জন্য। আমি রেডি হয়ে গেছি নেমন্তন্ন বাড়িতে যাওয়ার জন্য। একদম সিম্পল একটা লুক, কারণ অনেকটা পরিমাণে বৃষ্টি হচ্ছে, বাইরে এখনও বৃষ্টি হচ্ছে, আর এখন প্রায় 3টে বেজে আসলো। তো যেতে যেহেতু হবে সেই কারণে কিন্তু রেডি হয়ে গেছি। তো মা যাবে, মামা আর আমি, বরমাসা এখনও দোকানে রয়েছে, ও আসেনি, তো সেখানে ও যাবে না। তো চলুন এখন যাওয়া যাক, আর ওখানে গিয়ে কী কী করছি সবই শেয়ার করবো, আর ছোট্ট পুচকিটাকেও দেখাবো অবশ্যই। তো এই তো আমরা নেমন্তন্ন বাড়িতে চলে এসেছি, আর এই তো সোনাকে দেখুন এতটা মিষ্টি লাগছিল দেখতে, তো দেখে তো বেশ ভালো লাগছিল। কিন্তু ওর মার মনটা একটু খারাপ, কারণ এত জোরদার বৃষ্টি হচ্ছিল, কেউ আসতেও পারেনি। আজকের জন্য এতটুকুই রাখছি, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধে রাধে, বাই।